দেখো, আমরা আজকে একটু শিখব এই ফর্মুলাটার ওপরে। লগ বেস এ, তার উপরে আছে বি টু দি পাওয়ার সি। লগ বেস এ, তার উপরে আছে বি টু দি পাওয়ার সি। তা এটাকে লগের প্রপার্টি অনুযায়ী লেখা যায় সি লগ বি বেস এ, মানে এই ওপরের পাওয়ারটা সামনে চলে আসে। তো এই ফর্মুলা দিয়ে আমরা এই তিনখানা অঙ্ক ইভালুয়েট করে দেখাবো। চলো ফার্স্ট অঙ্কটা করা যাক। কি আছে ফার্স্ট অঙ্কটা? লগ বেস 10 100 স্কোয়ার। ওকে, এটা আছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা 2 কামস ইন ফ্রন্ট, রাইট? তো কী হয়ে যাবে? 2 লগ বেস 10 100। ঠিক আছে, এটা হবে। নেক্সট স্টেপে কী হবে? লগ 10 100কে লেখা যাবে 10 স্কোয়ার। 100 হচ্ছে 10 স্কোয়ার। তো আবার ওই সেম ফর্মুলা অনুযায়ী 2টা সামনে চলে আসবে। তাহলে কি হবে? একটা 2 তো আগে দিয়েই ছিল, এই 2টা আগে থেকেই ছিল, আর এই 2টা সামনে এলে হয়ে যাচ্ছে 2 লগ 10 বেস 10। আচ্ছা, লগ 10 বেস 10 1 হয়, তাহলে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 1, তার মানে অ্যান্সার হয়ে গেল 4। চলে আসবো আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি আছে? লগ 1000-এর ভ্যালু বার করতে হবে বেস 10। দেখো, আমরা 1000কে কি লিখতে পারি? 10 কিউব। লগের বেস 10 আর 1000 মানে হচ্ছে 10-এর কিউব, রাইট? তাহলে আবার সেম ফর্মুলা অনুযায়ী 3টা সামনে চলে আসছে। 3টা সামনে চলে আসলে কি হয়ে যাবে? 3 লগ 10 বেস 10। লগ 10 বেস 10 1, তোমার 3 ইন্টু 1 3 হয়ে গেল। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা। লগ 1000 টু দি পাওয়ার 1/3 বেস 10, এটার ভ্যালু কত হবে আমাকে জানিও।